আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল দিয়ে পোয়া পিঠার রেসিপি। তো পিঠা অনেকে অনেক কিছু দিয়ে খেয়ে থাকে। আমি আজকে কাঁঠাল দিয়ে এই পোয়া পিঠাগুলো তৈরি করেছিলাম। তার জন্য লাগছে আমার কাঁঠাল। আর এই কাঁঠালটা ভাঙার জন্য হাতে সরিষার তেল মেখে তারপরে আমি কাঁঠালটা ভেঙে নিব। কাঁঠালটা পাকা ছিল একদম। আর এই কাঁঠালের কোয়াগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, একদম গলানো না, আবার একদম অতিরিক্ত শক্তও না, আর খেতেও খুবই মিষ্টি ছিল। তো কাঁঠালগুলো উঠিয়ে নিয়ে এখন এই কোয়াগুলো থেকে আমি বিচিগুলো আলাদা করে নিব। এই যে আমার এগুলো হলেই হয়ে যাবে। এখন একটা একটা করে বিচিগুলো উঠিয়ে নিব। তো এখন বিচিগুলো বের করে নিয়ে এটাকে ব্লেন্ড করে রেখে দিব। আর এখন আমি পিঠা বানানোর জন্য আটা নিয়েছি, এই যে ব্লেন্ড করে নিয়েছি, কাঁঠালের রসগুলো করে নিয়েছি, মানে কোয়াগুলোর থেকে ব্লেন্ড করলে এরকম হয়ে গিয়েছে। এখন এখানে দেখুন আমি আটা দিয়ে নিচ্ছি। এখানে আটা বা ময়দা দিবেন, এতে করে একটু ফুলতে সাহায্য করবে আটাটা, এই আর কি। আর এখানে চিনি দিব। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। তো দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি বাদ বাকি চিনিগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে এই পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে। তো এখন এই যে কাঁঠালের রসগুলো আমি নিয়ে নিচ্ছি। কাঁঠালের রসগুলো নিয়ে হাত দিয়ে এখন আমি আটার সঙ্গে মেখে নিব। আমার আসলে এই বাটিটা নেওয়া ভুল হয়েছে, আর একটু বড় বাটি নেওয়ার দরকার ছিল। তবে এটা যখন গুলে নিব, মানে এটা যখন ব্যাটারটা তৈরি করে নিব, তখন এরকম আর সমস্যা হবে না, তখন পরিমাণে আরও কমে যাবে। তো এখন এই যে দেখুন আমি এটাকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি যতটা সম্ভব। হাত দিয়ে কিন্তু মেখে নিয়ে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিব, কারণ হাত দিয়ে না মেখে নিলে পোয়া পিঠাগুলো ভালো করে হতে চায় না। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে অফ ক্যামেরাতে কিন্তু মেখে নিব। তার আগে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো এরকম করে আম বা কাঁঠাল দিয়ে আপনারাও ঘরে বসে এই পিঠাগুলো তৈরি করে পরিবারের লোকজন বা ছোট ছোট বাচ্চা যেগুলো আছে যারা কাঁঠাল খেতে পারে না, বা অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এই পোয়া পিঠাগুলো তৈরি করে যদি দিতে পারেন, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এতে করে কাঁঠালটা খাওয়া হয়ে যাবে। তো এখন অফ ক্যামেরাতে আমি এটাকে অর্ধেক করে নিয়েছি। দেখুন আমি আরেকটা পিঠা তৈরি করব, আর কাঁঠাল দিয়ে যে পোয়া পিঠাটা তৈরি করব সেটার ব্যাটারটা এখানে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে এটাকে আরও সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি অর্ধেক দিয়ে আরেকটা পিঠা তৈরি করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যে পোয়া পিঠাটা তৈরি করব সেটার ব্যাটারটাই আমি তৈরি করে নিচ্ছি। এইখানে ব্যাটারটা এমনভাবে গোলাতে হবে একদম যেন ঘনও না হয় আবার পাতলাও না হয়, এরকম টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে চামিচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। গোল যে চামিচগুলো আছে সেই চামিচগুলো দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে গুলে নেওয়া যায়। তো আমি আঙ্গুল দিয়ে চতুর্পাশে ভালো করে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরাতে এটাকে আরও ভালো করে ফেটিয়ে নিব। এই যে চামিচের সাহায্যে এটা দিয়ে নিচ্ছি, চামিচ দিয়ে আমি পিঠাগুলো দিব, যার জন্য এটা করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে এখন পিঠাগুলো একটা একটা করে ভেজে নিব। এক চামচ করে দিলেই হয়ে যাবে। গোল চামচগুলো দিয়ে এক চামচ ব্যাটার দিলেই সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যায় মাপ মতো। এখানে আপনারা চাইলে গ্লাসের সাহায্যেও দিতে পারেন বা এমনিও ঢেলে দিতে পারেন, তবে এক চামচ করে ব্যাটারটা যখন দিয়ে নেবেন তখন দেখবেন পিঠাগুলো সব এক মতো হয়ে যাবে। তো আমি একটা কড়াই নিয়েছি, যদিও এই কড়াইটা অনেক পুরান, অনেকেই হয়তো বলতে পারেন এরকম একটা কড়াইয়ে পিঠা তৈরি করছে।
আসলে এই পিঠা তৈরি করার জন্য এই কড়াইটা খুব ভালো হয়, তবে আজকে কেন জানি প্রথম পিঠাটা আমার এরকম হয়েছে। তো পরবর্তীতে পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে যাবে, সমস্যা নেই। তো এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর এই যে ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এরকম করে সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নিব। এখন এটাকে উঠিয়ে নিব, এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। চাইলে এখানে আরও তেল দিতে পারেন, তবে তেলগুলো পরবর্তীতে আমার রান্না করতে ইচ্ছা করে না। পোড়া তেলগুলো এগুলো আসলে পরবর্তীতে রান্না করলে সেরকম স্বাস্থ্যসম্মত হয় না, যার জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। আর খুন্তির সাহায্যে এরকম ব্যাটারটা দেওয়ার পর একটু করে তেলটা দিয়ে নেবেন, এতে করে এটা ফুলতে সাহায্য করবে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলছে। তো এরকম করে আমি পিঠাগুলো তৈরি করে নিব সবগুলো। তো এখানে চাইলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হলো নেচার কালারটাই যেটা আছে সেটাই ভালো হবে, যার জন্য আমি এইভাবে তৈরি করে নিয়েছিলাম। তো এখন এভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। তো আমার এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন এই যে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন, পিঠাগুলো কিন্তু ফুলকো হচ্ছে। তো এখন আমি বাদবাকি যতগুলো পিঠা আছে সবগুলোই তৈরি করে নিব। তো এই পিঠাগুলো তৈরি করতে দেখবেন যে একটা পিঠা যখন ফুলবে তখন কিন্তু আপনার মনটা এত ভালো লাগবে যে মনে হবে বাদবাকি সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নেই। তো ভালো লাগে আসলে, পিঠা না ফুললে ভালো লাগে না, আর পিঠা ফুললে তৈরি করতে ইচ্ছা করে। তো আমার কাছেও ভালো লাগছিল যে মনে হচ্ছিল সবগুলো পিঠা আমি তৈরি করে নেই। তো দু একটা পিঠা এদিক ওদিক হয়েছে, তারপরেও খেতে খুব ভালো লেগেছিল। তো ভুল ত্রুটি হলে, যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই প্রসেসে আপনারাও কিন্তু পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই পিঠাগুলো। তো এখন এটাকেও আমি উঠিয়ে নিব। আরও ধীরে ধীরে যে পিঠাগুলো আছে সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিব। তো এই পিঠা আরও যে ব্যাটারটা রেখেছি সেই ব্যাটারটা দিয়ে আমি ফুলুরি পিঠা তৈরি করব কাঁঠাল দিয়েই। তো সেই রেসিপিটিও আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই দেখাবো। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলে এসে আবারও আমার রেসিপিগুলো দেখে যাবেন। আপনাদের ভালো লাগলে আমাদের এই পথ চলাটা আরও ভালো লাগে, কারণ আপনাদেরকে এভাবে যদি আমরা সুন্দর সুন্দর রান্না দেখিয়ে ভালো লাগাতে পারি এটা আমাদের সার্থকতা। তো ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যারা অর্ধেক দেখে চলে যান আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওগুলো দেখবেন, এতে করে আমাদের কিছুটা উপকার হবে। তো এই যে পিঠাটাও হয়ে গেল, এটাও উঠিয়ে নেব, নিয়ে কিন্তু আমি এখন আপনাদের মাঝে এটা লাস্টে পরিবেশন করে দেখাবো। তো এই যে আমার সবগুলো পিঠাই সুন্দর তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠা কেমন হয়েছিল। এই যে আমার পিঠাগুলোর ফাইনাল লুক। এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।